আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে কুলতলি বিধানসভার সর্বস্তরে যারা নেতৃত্বরা রয়েছেন, যারা সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মী সমর্থক এবং গণতন্ত্রপ্রিয় মানুষজন, আজকের কুলতলির এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমরা জামতলা বাজারে যেখানে আজকের এই অবস্থান বিক্ষোভ এবং মহামিছিলে সকলে সমবেত হয়েছে এবং বিশেষ করে কাকখালী থেকে প্রায় এই প্রাকৃতিক বিপর্যয় রোধ বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে হাজার হাজার মানুষ আজকের এই মিছিলে সমবেত হয়েছেন, আমি প্রথমেই আমাদের কুলতলি সর্বস্তরের নেতৃত্ব জনসাধারণ সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই অবস্থান বিক্ষোভ আপনারা নিশ্চিত করে শুনেছেন গত কয়েকদিন ধরে, বিশেষ করে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে সর্বত্রই আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি। একটা ঘটনা ঘটেছে আমাদের বোনের মতো, আমাদের মৌমিতা, ডক্টর মৌমিতা দেবনাথ, যিনি আরজি করে ধর্ষণ হয়ে খুন হয়েছেন এবং সেই ঘটনার প্রতিবাদে তৎকালীন সময় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশকে দিয়ে যিনি মূল অভিযুক্ত তাকে কিন্তু অ্যারেস্ট করিয়েছিলেন। পরবর্তী সময় এই কেস মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আগামী 7 দিনের মধ্যে কলকাতা পুলিশ যদি চার্জশিট করতে না পারে এবং অপরাধীদেরকে যদি ধরতে না পারে, শনাক্ত করতে না পারে, তাহলে আগামী রবিবার আমি সিবিআই কে এই কেস হ্যান্ডওভার করে দেবো। কারণ জনসাধারণ এবং বিশেষ করে যে মেয়েটা মারা গেছে তার পরিবার চাইছিল সিবিআই দিয়ে ইনকোয়ারি হোক এবং পরবর্তী সময় আমাদের কলকাতা মহামান্য হাইকোর্টের নির্দেশে এই কেস তদন্ত বার সিবিআই এর হাতে চলে যায়। অদ্যাবধি তৎকালীন সময় থেকে দাঁড়িয়ে আজকের পর্যন্ত দাঁড়িয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু রাজনৈতিকভাবে অরাজকতা তৈরি করে, মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে, যেভাবে সরকারি সম্পত্তির লুট ধ্বংস করে দেওয়া, তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে দিয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত জায়গায়, যেভাবে উস্কানি দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। যারা বামপন্থী আছে, যারা সিপিএম আছে, যারা অন্যান্য রাজনৈতিক ভারতীয় জনতা পার্টির নেতা আছে, যাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, যারা বিগত নির্বাচনে, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রেজাল্ট দেখেছে, তার পরবর্তী সময় উপনির্বাচনে তারা দেখেছে যেভাবে তৃণমূল কংগ্রেসের উপর মানুষ আস্থা রেখেছে, ভরসা রেখেছে, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তাদের চিন্তা ভাবনা বিশেষ করে তারা আজকে দিনে দাঁড়িয়ে নবান্ন অভিযান করছে। আমি বলি যারা প্রতিবাদ করছে, প্রতিবাদ সঙ্গত, কারণ গণতন্ত্রের মানুষের প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু আমি মানুষের কাছে আবেদন করতে চাই প্রতিবাদের মুখ কোন দিকে? নবান্নর দিকে প্রতিবাদের মুখ। এই মৌমিতা দেবনাথ যে খুন হয়েছে, যে ধর্ষিত হয়েছে, এই আমার বোনের বিচার কারা করছে? কারা তদন্ত করছে? তদন্ত করছে সিবিআই। তাহলে আমাদের সকলের উচিত তো সিবিআই যে সিজিও কমপ্লেক্স থেকে সেখানের দিকে আমাদের আন্দোলন নিয়ে যাওয়া, কিন্তু এরা কি করছে? এরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে পদত্যাগ করতে হবে। আমি বলি বন্ধু, ভারতীয় জনতা পার্টির নেতারা যারা আজকের দিনে দাঁড়িয়ে বলছেন, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা এরকম ঘৃণ্য কাজ করে তাদের সমাজের বাঁচার কোনো অধিকার নেই, তাদের এনকাউন্টার করে খুন করে দেওয়া হোক। আজকে দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির নেতারা যারা মণিপুর দেখেছেন, যারা উত্তরপ্রদেশে দেখেছেন, যারা গুজরাট দেখেছেন, যারা উন্নাও দেখেছেন, যারা হাতরাস দেখেছেন, তখন তো দাঁড়িয়ে আপনাদের প্রতিবাদের কণ্ঠ নেই, আপনারা প্রতিবাদ করতে পারেননি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে, রাজপথে মিছিল করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতারা বলছে সরকারের বিরুদ্ধে মিছিল করছে। আমরা যদি মিছিল করি, প্রতিবাদ করি, তাহলে সেটা সরকার বিরোধী। আমরা তো বলেছিলাম এই যারা ধর্ষণ করেছে, খুন করেছে, তাদের ফাঁসির ব্যবস্থা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। গতকাল আপনারা দেখেছেন প্রতিটা কলেজে, আমাদের পশ্চিমবঙ্গের যত কলেজ আছে সেখানে আমাদের ছাত্র পরিষদের নেতৃত্বরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেছে। আমাদের কুলতলি বিধানসভা শুধু নয়, আজকের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বত্র আজকের বিক্ষোভ অবস্থান মহা মিছিল তৈরি হয়েছে। আগামীকাল আমাদের যারা মহিলা নেতৃত্বরা আছেন, যারা ছাত্রীরা রয়েছেন, তারা এই মঞ্চে দাঁড়িয়ে এখানে তারা অবস্থান বিক্ষোভ করবে। সকাল 10টা থেকে তারা সন্ধ্যে 6টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করবে। আমি খালি আপনাদের কাছে কটা আবেদন করতে চাই। আপনারা নিশ্চিত করে ইতিমধ্যে শুনেছেন আগামী মঙ্গলবার দিন পশ্চিমবঙ্গ বিধানসভায়, যে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা বিল আনছে, যারা এভাবে ধর্ষণ করবে, খুন করবে, তাদের আগামী দিন ফাঁসির ব্যবস্থা করে নেবে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি যারা সেন্টারে ক্ষমতায় আছেন, বড় বড় কথা বলছেন, কেন বিল আনতে পারছেন না? কেন ভারতবর্ষের পার্লামেন্টে বিল আনছেন না? যে যারা এরকম ভাবে ঘৃণ্য অপরাধ করে, এই সমস্ত নরকের কীটে
50